ওয়েলকাম ব্যাক। আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি আমরা নিউট্রিশনের যে একাদশ শ্রেণীর নিউট্রিশনের প্রতিদিন ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আমাদের যে শেষ অধ্যায় পুষ্টিতে স্নেহ পদার্থ ও তেল, সেখান থেকে আমরা 51 অর্থাৎ 51টি প্রশ্ন নিয়ে আগের ভিডিওতে হাজির হয়েছিলাম। এখন পরবর্তী এমসিকিউ কোশ্চেনগুলি পরপর দেখে নেব। পুষ্টিতে স্নেহ পদার্থ ও তেল, এখানে যে লাস্ট যে অধ্যায়টি আছে আমাদের একাদশ শ্রেণীর, আমরা জানি টোটাল 35টি কোশ্চেন পড়বে আমাদের সেমিস্টার ভিত্তিক। নতুন সিলেবাস হয়ে গেছে। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। আর দেরি না করে পরবর্তী আমরা এমসিকিউগুলি পরপর দেখে নেব। পুষ্টিতে স্নেহ পদার্থ ও তেল, এখান থেকে যে পরবর্তী যে এমসিকিউগুলি আছে 52, প্রোটিন অণু ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরলের সঙ্গে যুক্ত থাকলে তাকে বলা হয় লাইপোলিপিড। অপশান বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, ঘি, বনস্পতি এবং অন্যান্য উদ্ভিজ্জ তেল আমাদের দেহে কোন দুটি ভিটামিনের চাহিদা পূরণ করে? এ এবং ডি এই দুটি ভিটামিনের চাহিদা পূরণ করে। অপশান সি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, সোয়াবিন তেলে লিনোলিক অ্যাসিডের শতকরা পরিমাণ থাকে কত শতাংশ? এটা হবে উত্তর অপশান ডি 50.7, 50.7 শতাংশ। নেক্সট কোশ্চেন, চারটি ডবল বন্ডযুক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ? এটা হচ্ছে অপশান সি উত্তর হবে অ্যারাকিডোনিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, ওলেইক অ্যাসিডের সংকেত হলো C17H33COOH। অপশান এ উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব 57, 1 গ্রাম প্রোটিন ও 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ কত? 1 গ্রাম প্রোটিন এবং 1 গ্রাম ফ্যাট টোটালি যুক্ত করলে আমাদের ফ্যাট পাওয়া যাবে। এখান থেকে শক্তিটা পাওয়া যাবে 13.4 কিলো ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন এবং 1 গ্রাম ফ্যাট। নেক্সট কোশ্চেন আমরা যাব, রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? 150 থেকে 250 মিলিগ্রাম পার ডিএল। নেক্সট কোশ্চেন আমরা যাব 59, ফ্যাটে দ্রবণীয় অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিনগুলি কি কি? অপশান ডি উত্তর হবে এ এবং ই। নেক্সট কোশ্চেন আমরা যাব, একটি উদ্ভিজ্জ স্টেরয়েডের উদাহরণ হচ্ছে? অপশান সি উত্তর হবে আর্গোস্টেরল। নেক্সট কোশ্চেন আমরা যাব, কোলেস্টেরল কম রাখতে মাখনের পরিবর্তে কি ব্যবহার করা যেতে পারে? মার্জারিন তেল ব্যবহার করা যেতে পারে। অপশান বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমাদের 62, মানবদেহের যে অংশে বেশি কোলেস্টেরল পাওয়া যায় সেখানে হচ্ছে? অপশান সি উত্তর হবে মস্তিষ্ক। মাথাতে সব থেকে বেশি কোলেস্টেরল পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বা ফ্যাট জাতীয় পদার্থের ক্যালোরি মূল্য সর্বাপেক্ষ কম? তাহলে কোন ফ্যাট জাতীয় পদার্থের ক্যালোরি মূল্য সব থেকে কম? এখানে হবে অপশান বি মাখন। নেক্সট কোশ্চেন, মাতৃস্তনে কোলেস্টেরলের থাকে 0.7 শতাংশ, 0.7%। নেক্সট কোশ্চেন আমরা যাব, গ্লাইকোলিপিড হলো এক প্রকার যৌগিক লিপিড। অপশান বি উত্তর হবে যৌগিক লিপিড। নেক্সট কোশ্চেন আমরা যাব, যেটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড নয় সেটি হলো পামিটিক অ্যাসিড। অপশান এ উত্তর হবে পামিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন আমরা যাব, প্রতি 100 গ্রাম ওজনের ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে কত? 1330 মিলিগ্রাম। তাহলে 100 গ্রাম ওজনের ডিমে থাকছে 1330 মিলিগ্রাম। নেক্সট কোশ্চেন আমরা যাব, কোলেস্টেরল প্রধানত তৈরি হয় কোথায়? যকৃতে। অপশান বি উত্তর হবে যকৃতে। নেক্সট কোশ্চেন আমরা যাব, মাখনে প্রাপ্ত কোলেস্টেরলের পরিমাণ কত থাকে? এটা হচ্ছে অপশান ডি উত্তর হবে 280 মিলিগ্রাম। নেক্সট কোশ্চেন আমরা যাব, লাস্ট কোশ্চেন আমাদের পুষ্টিতে স্নেহ পদার্থ এবং তেলের লাস্ট কোশ্চেন 17, মানবদেহের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেরল হলো কোলেস্টেরল। অপশান ডি উত্তর হবে কোলেস্টেরল। আমাদের পুষ্টিতে স্নেহ পদার্থ এবং তেলের যে 70টি এমসিকিউ আমরা পরপর আলোচনা করলাম, আগের ভিডিওতে 51টি, এবং এই ভিডিওতে বাকি প্রশ্নগুলি নিয়ে আমরা হাজির হয়েছি। সম্পূর্ণ আমরা নিউট্রিশনের সিলেবাস শেষ করে দিয়েছি, এবং তোমরা পরপর ভিডিওগুলি দেখে নিতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এবং বন্ধুদের শেয়ার করবে ভিডিওগুলো দেখার জন্য। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এরপর আমরা সাজেশন ভিত্তিক প্রশ্ন রেডি করে নিয়ে হাজির হব। আমাদের প্রতিটি যে অধ্যায় আছে পুষ্টিবিজ্ঞানের বা নিউট্রিশনের একাদশ শ্রেণীর সাজেশন ভিত্তিক আমরা প্রশ্নগুলি এরপর তৈরি করে পরপর আপলোড করব ভিডিওতে। তোমরা পরপর যে অধ্যায় ভিত্তিক ভিডিওগুলি আছে সেগুলি পরপর দেখে নিতে পারো, কারণ পরীক্ষা খুবই সামনে, তাই দেরি না করে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।